স্রেফ ভাওতাবাজির জোরে কোঠারি হাসপাতালের শিখর ছুঁয়েছিল অজয় তিওয়ারি। পসার জমিয়েছিল শহর জুড়ে। ডাক্তারের প্রাথমিক ডিগ্রি নেই, অথচ অজয় তিওয়ারি কোঠারি হাসপাতালে যোগ দেন হাউস স্টাফ হিসাবে। সালটা 1996। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট KN জালানের অধীনে কোঠারি হাসপাতালে হাউস স্টাফ হিসাবে যোগ দেন অজয় তিওয়ারি। কাজ করতে করতে আরেক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সব্যসাচী পটনায়কের সঙ্গে ঘনিষ্ঠতা হয় অজয় তিওয়ারির। সব্যসাচী পটনায়কের অধীনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অজয় তিওয়ারি দেখাশোনা করতেন বলে সূত্রের খবর। KN জালান মারা যাওয়ার পর অজয় তিওয়ারি হয়ে ওঠেন কোঠারি হাসপাতালের কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। কয়েক বছর আগে সব্যসাচী পটনায়ক কোঠারি ছাড়ার পর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সর্বেসর্বা হয়ে ওঠেন অজয় তিওয়ারি। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, MRCPও করতেন অজয় তিওয়ারি, অস্ত্রোপচারও করতেন। জটিল কেস হাতে এলেই অজয় তিওয়ারি সব্যসাচী পটনায়কের পরামর্শ নিতেন বলে সূত্রের খবর। অজয় তিওয়ারির কীর্তিবাসের পর সব্যসাচী পটনায়কের সঙ্গে যোগাযোগ করেন 24 ঘন্টার প্রতিনিধি। সব্যসাচী পটনায়ক জানিয়েছেন তিনি অজয় তিওয়ারিকে একজন ডাক্তার হিসেবেই চিনতেন এবং একজন ডাক্তার অন্য ডাক্তারের পরামর্শ নিতেই পারেন। প্রশ্ন উঠছে কোঠারি হাসপাতালের ভূমিকা নিয়েও। 21 বছর ধরে এক ভুয়ো চিকিৎসক তাদের সঙ্গে যুক্ত রইল, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের একবারও তথ্য যাচাই করার কথা মনে হলো না। সূত্রের খবর, কোঠারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বেশ কয়েকজন কর্মীকে নিয়মিত টাকা দিয়ে হাতে রেখেছিলেন অজয় তিওয়ারি। কোঠারিতে আসা সিংহভাগ গ্যাস্ট্রো পেশেন্টকেই তাঁর অধীনে ভর্তি করাতেন ওই কর্মীরা। হাসপাতালের কর্তা ব্যক্তিদের অনেকের সঙ্গেও অজয় তিওয়ারি নিয়মিত ওঠা বসা ছিল বলে সূত্রের খবর। বদমেজাজি এবং খারাপ ব্যবহারের জন্য দুর্নাম থাকলেও কোঠারিতে অজয় তিওয়ারিকে কোনোদিন প্রশ্নের মুখে পড়তে হয়নি। কয়েক মাস আগে দিল্লিতে ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেমিনারে বক্তব্য রাখেন অজয় তিওয়ারি। অজয় তিওয়ারির গ্রেফতারির খবর সম্প্রচার হতেই বিবৃতি দিয়েছে কোঠারি হাসপাতাল। তাদের দাবি, কোঠারি হাসপাতালে সবসময় ডাক্তার ছিলেন না অজয় তিওয়ারি, ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন। 1996 সালে তাঁকে নিয়োগ করা হয়। অজয় তিওয়ারি দাবি করেন তার কাছে অসম মেডিকেল কাউন্সিলের MBBS ডিগ্রি রয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ মতো সব ডাক্তারকে এ রাজ্যে রেজিস্ট্রেশন করাতে বলা হয়। তারপর থেকে অজয় তিওয়ারি হাসপাতালে আসা বন্ধ করে দেন। কোঠারি ছাড়াও কলকাতার শহরের একাধিক নার্সিংহোম এবং ক্লিনিকে রোগী দেখতেন অজয় তিওয়ারি। সেগুলি হল ইকবালপুরের বেলুনা নার্সিংহোম, গার্ডেন রিজের প্রতিভা ক্লিনিক, গার্ডেন রিজের গ্র্যান্ড পলিক্লিনিক, খিদিরপুরের গণেশ মেডিকেল, কলেজ স্ট্রিটের ফেয়ারওয়ে, এন্টালিন, হরাইজন এবং দমদমের ILS হাসপাতাল। বেলুনা নার্সিংহোমের কর্ণধার ডক্টর কাসেম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার সহসভাপতি। তিনি জানান, বেলুনা নার্সিংহোমের সঙ্গে অজয় তিওয়ারি সরাসরি যুক্ত নয়, অন্য ডাক্তারের রেফারেন্সে রোগী দেখতে আসত সে। কয়েকদিন আগে তার সম্পর্কে তথ্য চায় রাজ্য মেডিকেল কাউন্সিল। ডক্টর কাসেম তখন নিজের সন্দেহের কথা মেডিকেল কাউন্সিলকে জানায়। কিসের জোরে 21 বছর ধরে ভাওতাবাজি চালিয়ে গেলেন অজয় তিওয়ারি? আপাতত তারই খোঁজ করছেন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা।